আমরা আজকে নতুন ক্লাস ধরব হচ্ছে ডিজাইন। ডিজাইন ট্যাবে চলে গেলাম। ডিজাইন ট্যাবের ভিতরে এখানে বেশিরভাগ জিনিস আমরা স্কিপ করে যাব, যেমন থিম। থিম জিনিসটা কি? থিম এমনিতে নরমালি থিম বলতে বোঝায় কি, আমরা এই যে অনেক সময় মোবাইলের থিম চেঞ্জ করি না, চেঞ্জ করলে কি হয়, লেখা স্টাইল চেঞ্জ হয়ে যায়, কিছু কালারগত চেঞ্জ হয়, এই সবগুলাই চেঞ্জ হয়। তো এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত ডিজাইনের কোনো কাজ নেই নাই, এই জন্য আমরা থিম অংশটা এখানে দেখবো না। এটা একদম পাওয়ার পয়েন্টে গিয়ে দেখবো, পাওয়ার পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, যখন স্লাইড তৈরি করবো তখন হচ্ছে ডিজাইনের কাজটা ওখানে গিয়ে দেখবো। আর এনে বাদ, এই যে থিমের এই পুরা অপশনটাই বাদ, এই যে এই পুরা অপশনটাই বাদ। আমরা চলে গেলাম ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক এই তিনটা সিলেক্ট করলাম। আচ্ছা, ওয়াটারমার্ক হচ্ছে কি? জল চাপ। জল চাপ মানে হচ্ছে কি, যে আমি ওই দিন আমার যে ইয়াটা আমি দেখাইতেছি, সরাসরি দেখাইতেছি ওয়াটারমার্ক কি। এই যে আমাদের কেন্দ্র আইটি পার্ক, এই যে কেন্দ্র আইটি পার্ক লেখা, এটা কি? এটা একটা ওয়াটারমার্ক। এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন, হ্যাঁ আমরা যখন এটা যদি কেউ ফটোকপি করে, আমি একটা দিলাম ইয়া করে, ফটোকপি করে নিতে না চালাইতে পারে, খালি সামনে শিখতে বদলায়। আমি এর জন্য কি করছি, এর ভিতরেও লিখতে দিচ্ছি যাতে কেউ ফটো করতে কল করলেও পরে তাই করে ড্রাইভ করে কারণ লেখা নিচে, একদম লেখা নিচে সেট করে দিচ্ছি। তাইলে আমরা এই যে ওয়াটারমার্কে গিয়ে আমরা চাইলে এখান থেকে কনফিডেন্সিয়াল ডাউনলোড কপি ড্রাফট এরকম আছে। আর যদি চাইতে না নিজের মতো করে একটা কিছু সেট করব, তাহলে কাস্টম ওয়াটারমার্ক, এটা কাস্টম ওয়াটারমার্ক। তাহলে কাস্টম ওয়াটারমার্কে কি আমরা যদি এনে লিখি যে, ধরো এই টেক্সটে গেলাম, টেক্সটে এনে লিখে দিলাম যে রাফি। হ্যাঁ আছে, আমি রাফি দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিলাম, আমাদের হইছে না ওয়াটারমার্ক হইছে। আচ্ছা, আবার আমরা কি করলাম, ওয়াটারমার্কে গেলাম, গিয়ে কাস্টম ওয়াটারমার্কে গেলাম, এই যে রাফি কিন্তু আসছে। আচ্ছা, এছাড়াও আমরা যদি এখান থেকে নিতে চাই যে না আমরা, আচ্ছা রাফি নিলাম, আর যদি চেঞ্জ করতেছে তাহলে তো এখানে চেঞ্জ করা যাবে, নামটা খালি চেঞ্জ করে দিলে হবে। আর এখানে হচ্ছে ফন্ট, কোন ফন্টের স্টাইলটা হবে। আমরা এই যে এখানে যেমন সুতুনিয়াম, যে এখানে যদি বাংলা দেই তাহলে কিন্তু অবশ্যই সুতুনিয়াম দিয়ে নিতে হবে। আর যদি ইংরেজি নেই তাহলে তো ইংরেজি যে কোনো একটা ফন্ট নিলেই কাজ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এই যে ইংরেজি যে কোনো একটা নিতে পারি। আর সাইজে থাকবে হচ্ছে O2, সাইজ থাকবে O2 করা থাকবে, অলওয়েজ O2। আর যদি O2 না করি, আমি যদি 36 করি তাহলে এটা শুরু হয়ে যাবে এই যে পিচ্ছি। তাহলে O2 দিলে হচ্ছে কি, তার ইচ্ছা মতো যতটুকু সুন্দর হয় ততটুকু নিজেই, যতটুকু লাগে নিচে নিয়ে নেবে। আর সেমি ট্রান্সপারেন্টটা কি? সেমি ট্রান্সপারেন্ট হচ্ছে এটা অল্প, এটা অনেকটা করা, কিন্তু আমি যদি সেমি ট্রান্সপারেন্ট দেই তাহলে এটা হালকা হয়ে যাবে, সরি করা হয়ে যাবে। আর সেমি ট্রান্সপারেন্ট দিয়ে দিলে এটা হালকা হয়ে যাবে। আর কালার হচ্ছে আমরা যদি জল চাপে কালারটা পরিবর্তন করতে চাই, এই যে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তবে জল চাপের কালার সাধারণত এরকমই থাকে, পানির রঙেরই থাকে। তারপরে ডায়াগোনাল মানে এইভাবে থাকবে, আর হরিজন্টাল মানে এই যে হাতাইরা থাকবে, এই যে এরকম সোজা, হ্যাঁ সোজা হয়ে যাবে। এই যে হরিজন্টাল, ডায়াগোনালটা সুবিধা আর বেশি। এরপরে যদি চাই আমরা না একটা ছবি, মানে ওয়াটারমার্ক হিসেবে আমার একটা ছবি সেট করবো, তাহলে কি করতে হবে, পিকচার ওয়াটারমার্কে গিয়ে সিলেক্ট পিকচারে গিয়ে তারপরে এখান থেকে একটা ছবি দেখাই হবে যে আমি এটা দিতে চাইতেছি। ঠিক আছে। আবার যদি ওয়াটারমার্ক না লাগে তাইলে আবার কাস্টম ওয়াটারমার্কে গিয়ে অথবা রিমুভ ওয়াটারমার্ক দিলেও হবে, অথবা কাস্টম ওয়াটারমার্কে গিয়ে নো ওয়াটারমার্ক দিয়ে অ্যাপ্লাই দিলেও হবে। ঠিক আছে। তাহলে আবার ছবি নিয়ে আরেকটা জিনিস এনে দেখা দিই, এটা নিলাম ভালো কথা। নেওয়ার পর আমি চাইতেছি এটা একটু হালকা করতে বা কড়া করতে, লাগতে পারে না এরকম বেশি কড়া হয়ে গেছে, একটু হালকা করবো। তখন ওয়াটারমার্কে গিয়া এই কাস্টম ওয়াটারমার্কে গিয়া এই এখানে যেমন ছিল সেমি ট্রান্সপারেন্ট, এখানে এটার নাম হয়ে গেছে ওয়াশ আউট। এই ওয়াশ আউটটা উড়াই দিলে আমরা এটা আরো করা হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ওয়াশ আউটটা দিয়ে দিই তাহলে এটা হালকা হবে। আর এটা সাইজ দিয়ে বড় হয়ে গেছে, যদি ছোট করতে চাই তাহলে আমরা কত পার্সেন্ট ছোট হবে, 500% আরো বড় হয়েছে। না কালার তো ছবির মধ্যে যে কালার ছিল না এই কালারই আইছে, এটা তো কালার নিতে নিতে হইছে না। ঠিক আছে। আর পেজ কালারটা তেমন গুরুত্বপূর্ণ না। পেজ কালার হচ্ছে কি, আমাদের যে পেজটা আছে নরমালি পেজের কালার তো সাদা, তা আমি যদি আমি চাই অন্য কিছু কালার দিব তাহলে আমি কালার নিতে পারি। তবে এটা প্রিন্টে আসবে না, এটা খালি দেখতেই পারাম যে এই কালার, কিন্তু প্রিন্টে কোনো সময় কালার না, প্রিন্টে সাদা কালি। অনেক শীত দেখলাম ভাই।
ওইটা হচ্ছে কাগজ দেয় কালার করা, কাগজ দেয় কালার, হ্যাঁ ওইটা মানে প্রিন্ট দেয়। আর কোন সময় এই বায় না, এবার যদি প্রিন্ট দেয় একটা প্রিন্টার দোকান কালি তাই একটা পেজে শেষ হয়ে যাবে। আর যদি তারপরেও যদি না আমার যদি লাগে যে না আমার তো পিছনে কালার সহ প্রিন্ট দিতে হইব, তাহলে একটা বুদ্ধি কাটাইবা, প্রথমে একটা শেপ নিবা, শেপের ভিতরে লিখতে দাও, তাহলে তো শেপ কালার করলে তো এটা কালার আইবই। তবে এখান থেকে যদি কালার নেও তাহলে কিন্তু আসবে, হ্যাঁ চুরাই বুদ্ধি। তারপর যে পেজ বর্ডার, পেজ বর্ডার মানে কি, পেজের চতুর্দিকে একটা দাগ থাকে না অনেক সময়, যে জন্ম নিবন্ধন কার্ড অথবা বিভিন্ন সার্টিফিকেট চতুর্দিকে একটা বিভিন্ন স্টাইল করা থাকে না, হ্যাঁ ফ্রেমের মতো থাকে আর কি। তো এটা বলে পেজ বর্ডার। তাহলে আমরা পেজ বর্ডারে কি এখানে অনেক ধরনের বর্ডার আছে, এই যে কোন বর্ডারটা আমরা নিব, যে সাপোজ এই যে এই বর্ডারটা নিলাম। তারপর কালার কি নেব, যে কালার রেড নিলাম। এই মোটা করতে হবে, এখানে একটা সাইজই আছে, ঠিক আছে। আবার যদি এটা ভালো না লাগে তাহলে আবার পেজ বর্ডারে গিয়া আবার এখান থেকে সাপোজ এটা দিলাম, হ্যাঁ দরকার না থাকলে যে বর্ডার থেকে গিয়ে যে নাম, তারপরে এখানে আবার আছে পেজ বর্ডারে গেলাম, যাওয়ার পরে বক্স, এটা বক্স স্টাইল নিয়েছিলাম, শেডো, শেডো মানে কি ছায়া, এই দিকে একটা ছায়া হবে আর কি, এটা সাইজ আছে যে আমরা এটুক সাইজ নিলাম, এখানে কাস্টমটা পরে যাইতেছে নিলাম, এই যে এদিকে একটা শেডো পড়তেছে মানে ছায়া পড়তেছে, আর কিছু না। আর যদি থ্রিডি টাইপের নেই তাহলে এখানে একটা থ্রিডি মানে কি, আমি যদি এখানে তারপর, আচ্ছা এই কথা নাই, এরপরে কি আছে, এন থেকে এই যে এটা নিলাম, নিয়ে ওকে দিলাম, এখন এখানে একটু থ্রিডি থ্রিডি টাইপ ভাব আসছে, এই যে একটু থ্রিডি থ্রিডি ভাব আসছে না, হ্যাঁ এটা হলো থ্রিডি বা থার্ড ডাইমেনশন। থ্রিডি এর ফুল মিনিং কি, থার্ড ডাইমেনশন, অর্থাৎ একটা বস্তু তিনটা দিক দেখা যাবে, মানে এই যে একটা কোণা আর এই যে উপরে একটা কোণা, তিন দেখা হয় না, 4D হয় না 3D, ও 4K, 4K, হ্যাঁ 4K মিনিং, 4K হচ্ছে তোমার কে থেকে কি দিলা, 4K কে এটা হচ্ছে একটা রেজুলেশন আর টাইপ, আর যে রেজুলেশন কত, 4K 6K, এটাকে কালারের কম্বিনেশনটা বুঝে আর কি, যে কত 1080 লিখকে আমরা লিখ বলি আর কি, 1080 এটা একটা মাপ আর কি, পরিমাপ। আচ্ছা তারপরে এখান থেকে পেজ বর্ডার থেকে এখন আমরা চলে যাই হচ্ছে আর্টে, যে আমরা এগুলো সেট না করে কোনো একটা আর্ট দিব, আর্ট, এই জন্য আমরা আর্টে গিয়া তারপর এখান থেকে আর্ট, এই যে ধরো এই পেন্সিল নিলে চতুর্দিকে পেন্সিল নিলে, ঠিক আছে। যদি পেন্সিল না লাগে তাহলে আমরা এখান থেকে এই যে এখানে আরো অনেক স্টাইল আছে, কথা নাই ক্লাস রেকর্ড হইতেছে। তারপরে এনে যাই, এনে কোন স্টাইলটা বেশি পছন্দ, যে কোনো স্টাইলে নেওয়া যাবে, আমি নিতাম না। এখান থেকে নিলাম হচ্ছে আমরা সুন্দর হইতেছি না গারে, আপেল আইতেছে, কমলা আইতেছে, এই যে এটা নিলাম, এটা সার্টিফিকেট সাইডে দেখা যাবে বেশি সব, এটা নিয়ে ওকে দিলাম, চতুর্দিকে বর্ডার। আপনার যদি বর্ডার যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চাইলে বর্ডার মোটা করতে পারি, চিকন করতে পারি, চিকন। আর যদি বর্ডারে কালার দিতে চাই কালার হবে না। আচ্ছা আবার যদি বর্ডার না লাগে এইটাই কাস্টম, আর যদি বর্ডার না লাগে কাস্টম মানে কি, আমি তখন এটা পরিবর্তন করতেছি এক এক ধরনের, তখন এটা কাস্টমই হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে আমরা যদি দরকার না লাগে তাহলে না নেয় দেয় আবার ওকে, ঠিক আছে। পেজ বর্ডার শেষ।